আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। ফিনালিসিমা জিতে বিশ্ব রেকর্ড মেসির, শিরোপা জিতে মেসির হুঙ্কার, যে কারো সঙ্গে লড়তে প্রস্তুত। দাম্ভিক এমবাপের মুখে চুনকালি, কড়া জবাব মেসি ডি মারিয়ার। দুঃসংবাদ, পরের ম্যাচে সেরা গোলরক্ষক মার্টিনেজকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। গোল করেও শঙ্কিত দিবালা, বিশ্বকাপ দলে আমার জায়গা দেখছি না। ইউএফা নেশনস লিগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও পর্তুগাল। ঘর ভাঙছে পিকে শাকিরার। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইটালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতল আলবিসেলেস্তেরা। এদিন নিজ দেশের জার্সি গায়ে শুরু থেকে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। সারা মাঠ দাপিয়ে বেরিয়েছেন তিনি, নিজেও দারুণ কয়েকটি শট নিয়েছেন লক্ষ্য বরাবর। তবে জিয়ানলুইজি ডন্নারুম্মার অতিমানবীয় পারফরমেন্সের সামনে আটকে গেছে তার সব চেষ্টা। এরপরও ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে মেসির হাতেই, কারণ গোল করতে না পারলেও ৩ গোলের মধ্যে 2টিতেই তার অবদান। এদিকে শিরোপা বিশ্ব রেকর্ডের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন মেসি। প্রায় 2 দশক দীর্ঘ ক্যারিয়ারে পর্যন্ত 40টি শিরোপা জিতেছেন তিনি। 40টি শিরোপার মধ্যে 35টি বার্সার হয়ে পেয়েছেন, আর সদ্য সমাপ্ত মৌসুমে তার নতুন দল পিএসজির হয়ে জিতেছেন লিগ 1 শিরোপা। এ গেল ক্লাব পর্যায়ে। জাতীয় দলের হয়ে তার শিরোপা 4টি, কাতালানদের হয়ে মেসি জিতেছেন 10টি লিগ, 8টি স্প্যানিশ সুপার কাপ, 7টি কোপা দেল রে, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি করে ক্লাব বিশ্বকাপ ও ইউএফা সুপার কাপ। ম্যাচ শেষে মেসি বলেন, নিজেদের জায়গাগুলোতে আরও উন্নতির সুযোগ আছে, যেটা আমরা করছি। এই ম্যাচেও সেটি হয়েছে। এই ম্যাচে আরও প্রদর্শিত হয়েছে এই দলটি যে কোনো কিছুর জন্য প্রস্তুত, আমরা যে কারো বিপক্ষে লড়তে পারি। দিন কয়েক আগে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে দাবি করেছিলেন ল্যাটিন আমেরিকার দলগুলোর চেয়ে ইউরোপের ফুটবল বেশ উন্নত, এমনকি ল্যাটিন আমেরিকার দলগুলো খুব একটা উঁচু মানের ফুটবল খেলে না। এমবাপের এমন দাবির পর প্রতিবাদ জানিয়েছিলেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, এমনকি রোনালদো নাজারিও ডা লিমা। ইটালির বিপক্ষে ফাইনালিসিমার মাধ্যমে এমবাপের এমন মন্তব্যের জবাব দেওয়ার মোক্ষম সময় বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান রোনালদো। অবশেষে ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকারের তাগাদা রেখেছেন লিওনেল মেসিরা। দুই মহাদেশের সেরাদের মধ্যে এই লড়াইয়ে ইটালিকে কোনো প্রকার পাত্তাই দেয়নি আর্জেন্টিনা, বরং আধিপত্য ধরে রেখে শিরোপা জিতে নিয়ে ল্যাটিন আমেরিকার শৈল্পিক ফুটবল ফুটিয়ে তুলেছে আলবিসেলেস্তেরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের হয়ে একটি গোল করেছেন ডি মারিয়া। ম্যাচ শেষে তিনি জানালেন, ফুটবলে মানের দিক দিয়ে ইউরোপের দেশগুলোর চেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা, ইউরোপের ফুটবলের চেয়ে ল্যাটিন দেশগুলো পিছিয়ে আছে, এমন কথা প্রায়শই শোনা যায়। ইটালিকে হারিয়ে এই বিষয়ে তাই কড়া জবাব দিলেন ডি মারিয়া। এই ফরওয়ার্ড বলেন, বিষয়টি নিয়ে অনেক কথা হয়ে থাকে, আমরা দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে খেলি, ইউরোপিয়ানরা প্রতিনিয়ত একে অন্যের বিপক্ষে খেলে, তবে আজ আমরা প্রমাণ করে দিলাম যে আমাদের খেলার মান ইউরোপিয়ানদের চেয়ে ঊর্ধ্বে। ফিনালিসিমা জয়ের রাতে এক দুঃসংবাদও পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। লন্ডনের ওয়েম্বলিতে হওয়া ম্যাচটিতে হাঁটুতে চোট পেয়েছেন দলের 1 নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যে কারণে আর্জেন্টিনার পরের ম্যাচ খেলতে পারবেন না দলটির সেরা গোলরক্ষক। আগামী রোববার 5 জুন স্পেনের পাম্পালোনায় বাংলাদেশ সময় দিবাগত রাত 12টায় এস্তোনিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। হাঁটুর চোটের কারণে দল ছেড়ে নিজ ক্লাব অ্যাস্টন ভিলায় চলে যাবেন এমিলিয়ানো, সেখানেই ফেরার প্রস্তুতি নেবেন তিনি। এই খবর জানিয়ে দেয়া এমিলিয়ানোর বিবৃতিতে বলা হয়েছে, চোট খুব একটা গুরুতর নয়, তাই মাঠে ফিরতে সময় লাগবে না আর্জেন্টিনার সেরা গোলরক্ষকের। এটি মূলত এমিলিয়ানোর কৈশোর বয়সের চোট, যা তিনি 17 বছর বয়স থেকে বয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এমিলিয়ানো বলেছেন, ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমি ভালো আছি। মানুষকে বলতে শুনছি আমি হয়তো বিশ্বকাপ খেলতে পারবো না, কয়েক মাস বাইরে থাকতে হবে। আসলে তা নয়, আমি ভালো আছি এবং মাত্র একটি ম্যাচ হয়তো মিস করব। তিনি আরো যোগ করেন, আমার কোনো কিছু সার্জারির দরকার পড়বে না। এটি আমার পিতৃসূত্রে পাওয়া চোট, যা আমার 17 বছর বয়স থেকে শুরু হয়েছে, যা 2-3 বছরে খানিক বেড়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করে আমি পুরোপুরি সুস্থ হব। এমিলিয়ানো না থাকা এস্তোনিয়ার বিপক্ষে নতুন গোলরক্ষক নামাতে হবে আর্জেন্টিনাকে। স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরনিমে রুল্লি। এই দৌড়ে এগিয়ে রয়েছেন আরমানি, তাকেই হয়তো দেখা যাবে গোলবারের নিচে। ম্যাচের অন্তিম মুহূর্তে মাঠে নামলেন পাওলো দিবালা। দারুণ এক গোল করে দলের জয়ে ব্যবধান বাড়াতে অবদান রাখলেন তিনি। স্বাভাবিকভাবেই ভুরভুরে মেজাজে থাকার কথা এই ফরওয়ার্ডের, কিন্তু বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কা ভর করেছে সাবেক ইউভেন্টাস তারকার মনে। অতিরিক্ত সময় প্রথম মিনিটে দিবালাকে বদলি নামান স্কালুনি। অল্প সময়ের ব্যবধানে স্কোর শিটে নাম তোলেন এই ফরওয়ার্ড। মেসির অ্যাসিস্ট থেকে ঠিকানা খুঁজে নেন, সেই সাথে ম্যাচের পরের অংশে গোল খরা কাটে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দলে নিয়মিত হতে চাইলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই, সেটা ভালোভাবেই জানেন দিবালা। ইটালির বিপক্ষে জয়ের
পর ESPN-কে 28 বছর বয়সী খেলোয়াড় বলেন, বিশ্বকাপ দলে থাকতে পারবো আমার এমনটা মনে হয় না। আমি এখন অনেক কিছু বাকি রেখেছি, নিজেকে নিয়ে অনেক কাজ করব। আমাদের বর্তমান দলটা দুর্দান্ত, প্রতিটা পজিশনের জন্য দারুণ বিকল্প আছে, তাই জায়গা পাওয়া সহজ কাজ নয়। আমার কাজ হলো বিশ্বকাপের আগ পর্যন্ত নিজের সেরাটা দেয়া। ইউএফা নেশনস লিগে গ্রুপ 2 এর ম্যাচে আজ বৃহস্পতিবার রাতে পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও পর্তুগাল। স্পেনের বেনিতো ভিল্লা মারিন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45-টায়। এর আগে 4 মুখোমুখি দেখায় সব কটিতেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই পক্ষকে। এজন্য এই ম্যাচে ফলাফল আসার সম্ভাবনা খুবই ক্ষীণ দেখছেন বিশ্লেষকেরা। তবু শক্তি সামর্থ্যে পর্তুগাল থেকে এগিয়ে থাকবে স্পেন। সেন্ট্রাল ব্যাক এমব্রিক লাপোর্ত ও মিডফিল্ডার পেদ্রিক ইনজুরি সমস্যায় পাচ্ছে না স্পেন। এদিকে স্পেনের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজ, ম্যানুয়ের দুই পর্তুগিজ তারকা আজ দলের জন্য হতে পারেন কান্ডারি। কোনো মতে বিশ্বকাপের টিকিট পাওয়া পর্তুগালের সেরা ছন্দে ফেরার জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের ম্যাচটি। 2010 বিশ্বকাপে স্পেনের হয়ে খেলেন ডিফেন্ডার জেরার্ড পিকে। তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিরা। দীর্ঘ 12 বছর একসঙ্গে থেকেছেন দুজনে। সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে শাকিরা পিকের সেই সম্পর্কে চিড় ধরেছে। পরকীয়ায় মজে থাকা বার্সেলোনা ডিফেন্ডারকে হাতে নাতে ধরে ফেলেছেন শাকিরা। এরপর থেকেই দুজন থাকছেন আলাদা আলাদা বাড়িতে। বর্তমানে পিকে থাকছেন বার্সেলোনায় তার বাড়ি কালে মুনতানের ব্যাচেলর হাউসে। এল পিরিওডিকো জানিয়েছে বেশ কিছু প্রতিবেশী শেষ এক সপ্তাহে তাকে এই ঘরে ঢুকতে বেরোতে দেখেছেন। বার্সেলোনা সতীর্থ রিকি পু আর অন্যান্য বন্ধুদের সঙ্গে মিলে বার্সেলোনার নৈশ জীবন উপভোগ করছেন তিনি। এছাড়াও পিকে বর্তমানে তার এক নারী বন্ধুর সঙ্গে জীবন উপভোগ করছেন। প্রতিবেদনে বলা হয়েছে ওই নারীকে পিকের বাড়িতে অনেকবার যেতে দেখা গেছে এবং তিনি পিকের সঙ্গে বসবাসও করেছেন। এখানেই শেষ নয়, সম্প্রতি বার্সা ডিফেন্ডারের বান্ধবীর তে ফেলিসিতো নামে একটি গান প্রকাশ পেয়েছে। তার লিরিকেই লুকিয়ে আছে পিকের প্রতি তার ক্ষোভ। সেখানে বলা হয়েছে, আমি তোমায় গড়তে গিয়ে নিজেকে ভেঙেছি, তারা আমাকে সতর্ক করেছিল তবে আমি মনোযোগ দেইনি তাতে। সেই গানের পরের লাইনগুলো হলো, এরপর আমি জানতে পারলাম যে তোমারটা মিথ্যে ছিল, গ্লাস থেকে যা উপচে পড়ে তাই ছিল সেটা। আমাকে দুঃখিত বলো না, এটা আন্তরিক শোনায়, কিন্তু আমি তোমাকে ভালোভাবেই জানি, আমি জানি তুমি মিথ্যেবাদী। শেষ কিছুদিন পিকে আর শাকিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে কিছু পোস্ট করা থেকে বিরত আছেন। পিকে সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট 10 সপ্তাহ আগের, আর শাকিরার সঙ্গে ছবি দিচ্ছেন না 1 বছর হতে চলল। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের একটা অংশ অবশ্য জানাচ্ছে পিকের আলাদা থাকার কারণ ভিন্ন। এরই সাথে শেষ করব জাগো ফুটবলের এখনকার আয়োজন। তবে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফিনালিসিমা জিতে বিশ্ব রেকর্ড মেসির, শিরোপা জিতে মেসির হুঙ্কার, যে কারো সঙ্গে লড়তে প্রস্তুত। দাম্ভিক এমবাপের মুখে চুনকালি, কড়া জবাব মেসি ডি মারিয়ার। দুঃসংবাদ, পরের ম্যাচে সেরা গোলরক্ষক মার্টিনেজকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। গোল করেও শঙ্কিত দিবালা, বিশ্বকাপ দলে আমার জায়গা দেখছি না। ইউএফা নেশনস লিগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও পর্তুগাল। ঘর ভাঙছে পিকে শাকিরার। এই ছিল এখনকার জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।